এই নওজোয়ান, খোদার কসম নারী দেখো না, ছবি দেখো না বাপ, অসভ্য চরিত্র দেখো না, নষ্ট হয়েও না ভাইয়া, আল্লাহকে সেজদা দাও, নাহলে কষ্ট পাইবা, খুব কষ্ট পাইবা, খুব কষ্ট পাইবা, খুব। দুনিয়া পুরা ভোগ করতে পারো না, ছবি দেখে দুনিয়া ভোগ করা যায় না, অশ্লীল নারী দেখে ছবি দেখে দুনিয়া ভোগ করা যায় না। এটা ছায়া, এটা শুধু ছায়া, এটা ধোকা। ওই নারী তোমারে ধোকা দেয়, সে তোমারে কোনোদিন ছুঁয়েও দিবে না, সে তোমার কাছেও আসবে না, সে তোমার কাছেও আসবে না। তুমি শুধু শুধু নষ্ট হইলা, শুধু শুধু চরিত্র নষ্ট করলা, যৌবন নষ্ট করলা, নিজের লজ্জাস্থান নষ্ট করলা, নিজের যৌন ক্ষমতা নষ্ট করলা, কোমরের শক্তিটা শেষ করে দিলা, চেহারাটাকে বিকৃত বানায় দিলা, চোখটারে ভিতরে ঢুকাইয়া ফেলাইলা, চুলগুলোকে বেঈমান শয়তানের মতো বানায়া ফেলাইলা, দাড়ি ছাড়া চেহারাটাকে মুশরিকের মতো আকৃতি ধারণ করাইলা, বিনিময়ে গোড়ার ডিম ছাড়া আর কিছুই জুটবে না। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। জাহান্নাম আগুনের সমুদ্রের মধ্যে নাফরমান যখন, আগুনের সাগরের মধ্যে নাফরমান যখন সাঁতরাইয়া পারে আসতে চাইবে, ফেরেশতা একটা লাথি দিয়া ধাক্কা দিয়া আবার আগের জায়গায় পাঠায় দিবে। উঈদু ফিহা, আগের জায়গায় ফেরত দেওয়া হবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। হাশরের ময়দানে রব্বুল আলামিন বলবে, ফেরেশতা নাফরমানকে ধর, ফেরেশতা ধর। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ বলবে নাফরমানকে ধর, 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 তারে খুযুহু ফাগুল্লুহু, এবার তাকে শক্ত করে বেঁধে ফেল। ফেরেশতা বেঁধে ফেলবে। এবারে রব্বুল আলামিন বলবে সুম্মাল জাহিমা সাল্লু, ওরে একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার তারে জাহান্নামে ফেলে দে। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কোটি কোটি মানুষ হাশরের ময়দানে তো প্রথম একসাথে দাঁড়িয়ে যাবে। সবাই যখন লাইন ধরবে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার নাফরমান বান্দা যারা, এদেরকে লাইন থেকে বের করে দে। এখন যদি বলি নওজোয়ান, তোরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই, এখন বাইর হ, যদি আমি কান ধরে বের করে দেই, কেমন বেইজ্জতি হবা বন্ধু, বলো না? এখন যদি বলি গত 6 মাস কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, এমন নাফরমান তুই এখন বের হয় এখান থেকে, সবগুলো মানুষ যদি তাকায় থাকে, কেমন বেইজ্জতি হবা তুমি? এই কয়েকজন মানুষের সামনে ভেবে দেখো তুমি কেমন অপমান হবা। এবার হাশরের ময়দানের লক্ষ কোটি কোটি মানুষের সামনে তুমি কি পরিমাণ বেইজ্জতি হবা যখন তোমারে লাথি দিয়া জাহান্নামে ফেলবে। শেষ হয়ে গেছে আযাব। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। আল্লাহ বলেন, জাহান্নামে যখন ফেরেশতারা ফেলবে, তখন জাহান্নামের ভিতরে যেই ফেরেশতারা আছে, আল্লাহ তাদেরকে বলবে, নাফরমানকে ৭০ হাত লম্বা আগুনের শেকল দিয়া এবার তারে কুত্তার মতো বাঁধ। ৭০ যিরাআন, ৭০ হাত লম্বা শেকল দিয়ে ওরে বাঁধ, বাইদা ফাসলুকুহু। জওয়ান বুড়া, নারী পুরুষ, ছোট বড় সবাই দুনিয়ার ভালোবাসা নিয়ে ব্যস্ত। বুড়া চাচাও মরতে চায় না। কেন মরতে? চাচা মরতেন না কেন? আর হুজুর দোতলার কামরা ধরছি হুজুর, আর কোন রকম আল্লাহ আল্লাহ করে যদি, বড় আশা হুজুর এই 4তলা বিল্ডিংটা যদি শেষ করে যাইতে পারি, আল্লাহর রহমত। আজকে অনেক দিন ধরে ঘুরতেছি, এই বাড়িটার লগে দিয়ে 10 শতক জায়গা যদি মিলাইতে পারতাম, বাড়ির বাউন্ডারিটা সুন্দর হয়, 3 নম্বর ছেলেটারও যদি আল্লাহ আল্লাহ করে বিদেশ পাঠাই দিতে পারতাম, আর একটা মেয়ে বাকি আছে, মেয়েটা বিয়ে দিতে পারলে, গদ্দুয়ারের কাজ টাজটি একটু ক্লিয়ার করলে, আল্লাহর রহমত হুজুর আর আমার কোনো দুঃখ নাই, আর কোনো টেনশন নাই। এবার মরলেও আর কোনো আফসোস নাই, ঘরের কাম শেষ, আর অসুবিধা কি? মনে মরতে চাচ্ছে না উনি, বিল্ডিং এর কাম শেষ হয়েছে না,
কি মিথ্যা বললাম? আমার আত্মীয়, ঘনিষ্ঠ মানুষ, বুড়া মানুষ, তো ওনার ছেলের জন্য, মানে ওই বুড়া মিয়ার নাতির জন্য, বুড়া মিয়া একদম বিছানায়, তো নাতির জন্য মেয়ে দেখতেছে, বিয়া করাইব, তো পাগল হয়ে গেছে, মানে বিয়া সারা ডেলি 3টা চায়। তা আমি বললাম যে আপনি এরম শুরু করলেন কেন, আস্তে ধীরে দেখেন, মেয়ে তো পাইবেনি, একবারে এত অস্থির হয়ে গেলেন। তো উনি বুঝাইতেছে, আমারে নিজে বলছে, কয় ওই ফোলার দাদা, ওই যে মিয়া বুড়া মিয়া বিছনাত, এ মিয়া প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আফসুস করতেছে, নাতিগার বউগা যদি ছাইয়া যাইতে পারতাম, শেষ পর্যন্ত মনে টিকতাম না, এই পর্যন্ত বাঁচতাম। কবরে তো যাইতেছে গা, নাতির বউগা তো উনি ছাইয়া যাইতেন, উনি মরতেছে না, শুধু আজরাইলের আতফাও ধইরা কোন রকমে টিকা রয়েছে উনি, শুধু নাতির বউটা দেখা। আমাদের দায়িত্ব এটা। আল্লাহ তাআলা মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা একরকম। গাভীর বাচ্চা শুধু দুধ খাওয়াইবার মাসা, এই জন্য গাভীর বাচ্চা জন্মের পরে গাভী একদিকে, বাচ্চা একদিকে তিরিং তিরিং করে। অনেক সময় হয় 2 বাজার 3 বাজার পরে গাভী বিক্রিও করে দেয়, এত অসুবিধা হয় না। ওই বাসুর দৌড়াইয়া মুড়াইয়া কোনো না কোনো ভাবে বাচ্চা যায়, তার মার এত জরুরত পড়ে না, কারণ তার এখানে আখলাকের কিছু নাই, তার তরবিয়তের কিছু নাই, তার শিক্ষা দীক্ষার উত্তম চরিত্রের কিছু নাই। এখানে গাভীর মধ্যে এটা দরকার নাই, গাভী শুধু দুধ দিলে ঘাস খাবে আর কি, ঘুম যাবে, দুধ দিবে, এটা হইলেই হয়েছে। এখানে এত নিয়ম কানুন, সালাম কালাম, এত অজু গোসলের কিছু নাই। কথা বুঝছেন কি? কিন্তু মানুষের বাচ্চা গাভীর বাচ্চা না। মানুষের বাচ্চা, তার সাথে ঈমানের সম্পৃক্ততা আছে, ইসলামের সম্পৃক্ততা আছে, আখিরাতের সম্পৃক্ততা আছে, কবরের সম্পৃক্ততা আছে, হাসরের ময়দানে বিচারের বিষয় আছে, আমলনামা নেওয়ার বিষয় আছে, তার ফুলসিরাত পার হওয়ার মুআমালা আছে, অনেকগুলো বিষয় আছে তার সাথে। অতএব তাকে উদ্দেশ্যহীন, লাগামহীন তাকে তার হাতে ছেড়ে দেওয়া, আল্লাহর কসম, এটা কোনো বুদ্ধিমান, বিবেকবান, ইমানদার বাবা মা, অভিভাবকের দায়িত্ব হতে পারে না। কিন্তু আমাদের আফসোস, আমরা এটা জানিও না। জানি শতকরা 10,000 বাবারে আপনি জিজ্ঞাসা করেন যে ভাইয়া আপনি বলেন সন্তানকে ইসলামের আলোকে লালন পালন করতে হয়, কিভাবে বড় করতে হয়, আপনি জানেন কিনা, বা জানলে এই ব্যাপারে কিছু বলেন। আপনি কোন ওয়াজেন না, আপনার ভাতৃভাষা যেমনি পারেন, স্বাভাবিক মুডে স্বাভাবিকভাবে 3-4টা কথা কন যে কি করতে হয়, বাচ্চাকে কি করতে হয়। বাচ্চার মা বাচ্চার হাতে, 4 বছরের বাচ্চার হাতে, আম্মু রান্না করতেছি, তুমি মোবাইল দেখো। আম্মু এখন ড্রেসিং টেবিলে সাজতেছি, তোমার আব্বু এক্ষুনি চলে আসবে, আম্মু একটু রেডি হচ্ছি, তুমি মোবাইলটা দেখো, তুমি মোবাইলটা দেখো। উনি রেডি হয়, বাচ্চা নষ্ট হয়। উনি কি হয়? রেডি হয়, আর বাচ্চা কি হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বুঝি কথা? একজন মুসলিম মা বুঝি এটা কথা? আমার কাছে কিতাব আছে, আযমু শাবাবিন ফিল ইসলাম। ওই কিতাবের মধ্যে আছে যে কোন সন্তানের প্রথম মাদ্রাসা তার ঘর, তার মায়ের কোল। ফাল বাইতু হুয়াল মাদ্রাসাতুল উলা লিল আওলাদ, হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত। মায়ের কোল সন্তানের প্রথম পাঠশালা, সন্তানের প্রথম বিদ্যালয়। আমার তো স্পষ্ট মনে আছে, আলহামদুলিল্লাহ। আমার ক্লাস 4 পড়া, 4র্থ শ্রেণী পড়ুয়া মা, আমার আম্মা প্রাইমারি স্কুলে শুধু ক্লাস 4 পর্যন্ত পড়ছে, এর বেশি পড়ে নাই মা। 5 বছর বিয়ে হয়ে গেছে মা। আমার স্পষ্ট মনে আছে, আমি সেই ছোট্টবেলাতে প্রাইমারি থাকতেই নবীজির পুরা জীবনী, বিল্লালের ঘটনা, হাসান হুসাইনের ঘটনা, কারবালার ঘটনা, ওযু নামাজের কত ঘটনা, মার কাছে এইগুলা শিখছি, শুনছি, মার কাছে এইগুলো পড়ে নিছি, বুঝে নিছি। মাই আমার এগুলা, ওঠো 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 বেল্লাল, ওঠো মিনারায়, এই গজল, এটা আমি মার কাছে শিখছি ছোটবেলায়।
ফজরের নামাজ এর গুরুত্ব, পশু পাখি না জাগিতে কেমনে জানি একটা গজল ছিল, মা শিখাইছিল, মানে সকালে উঠে যাওয়া। এবং এটা আমাদের বইপত্র আগে ছিল না? ভোর হলো দূর খোলো, খুকুমণি উঠোরে, ওই ডাকে জুই শাকে কি ফুল খুকি ছোটরে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই ভোরে উঠার বিষয়ে গুরুত্ব ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজ, প্রিয় ভাই শোনো, নওজোয়ান ছেলে তোমরাও শোনো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ মসজিদের জামাতে যে পড়ে না, খোদার কসম নবী বলছে সে মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, নবীজি বলছে এশা এবং ফজরের নামাজে আসে না সে যে মুনাফিক। মুনাফিক, আরে ভাইয়া নবী বলছে তোমারে মুনাফিক যারা ফজরের নামাজ বছরের পর বছর দিনের পর দিন পড়ো না, খোদার কসম নবী বলছে তোমারে মুনাফিক। আরে নাফরমান, তোর নবী যদি বলে তোরে মুনাফিক, তাহলে তোর সুপারিশ কে করবে হাসরের মাঠে? তোর আব্বা? তোমার বাফিনি তোমারে সুপারিশ করবে? তোমার বাফিনি তোমার লেগে সুপারিশ করবে? যিনি সুপারিশ করবে তিনি তো বলছে তুই মুনাফিক। কথা বোঝেন নাই আপনি? যিনি সুপারিশ করবেন তিনি বললো সে কি? নবীজি মুনাফিকের জন্য সুপারিশ করবে? কথা বলেন না কেন? হ্যাঁ, ইমানদার উম্মতের জন্য সুপারিশ করে। আপনি ইমানদার বুঝাই দিতে হবে তো আগে। কাগজপত্র নাই হাসরের ময়দানে, কোনো কাগজপত্র নাই নাকি? আপনার মামুর বাড়ি, হ্যাঁ? আপনি তামসা মনে করছেন হাসরের মাঠ? হাসরের মাঠ আমরা তামাশা মনে করছি, তামাশা মনে করছি। বিরিয়ানি 2 ডেকচি হলো সুপারিশ, 2 কেজি জিলাপি এর মধ্যেই সুপারিশ। জি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের দাম 2 কেজি জিলাপি না, পুরা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ, শতভাগ অনুসরণ। খামখেয়ালি করলে হবে না। দুনিয়া আপনিও আপনার বুঝ দিতে পারবেন, আমিও আপনার বুঝতে পারবো। কথা সবাই কইতে জানি, এটা আমরাও বুঝি। আপনিও আমার একটা বুঝ দিতে পারবেন, আমিও আপনার একটা বুঝ দিতে পারবো। এটা সবাই বুঝি আমরা। চা দোকানেও কত বুদ্ধিজীবী আছে। বাংলাদেশের সবচেয়ে বড় বুদ্ধিজীবীরা বসবাস করে এই চা দোকানে। এবং গোটা পৃথিবী চালাইতে যদি জাতিসংঘ বাংলাদেশের চা দোকান থেকে কিছু লোক নিত, তাহলে পৃথিবী আরো অনেক সুন্দর ছিল। এত বড় বড় বুদ্ধিজীবী আমাদের চা দোকানে আছে। জাতির শ্রেষ্ঠ মাথা, শ্রেষ্ঠ মাথা, বুদ্ধি দৈন্য অভাব নাই, বেহুদা কথা, ফাঁকা বলি। আপনি আমারে বুঝ দিলেন, আমি বুঝ দিলাম, আপনি আমার একটা ধমক দিয়ে থামাই দিলেন আর কি। আমি আজকে পারলাম না আর কি আপনার সাথে। একজন ইমাম হয়তো আপনারে বুঝাইতে পারলো না, আপনি মাতবুরি দেখান, আপনার ফুদ বিদেশ, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি ক্যাশিয়ার। আর ঠিক আছে তো ভাইয়া, আখেরাত, আখেরাত কথা বোঝেন নাই আমার? আজকে না পারে নাই বুঝলাম ইমাম সাহেব, আজকে মুয়াজ্জিন হয়তো আপনার চোখে লাগে নাই, ঠিক আছে, আচ্ছা বাদে দিলাম। এরপরে আর কারো সামনে দাঁড়াইতে হবে না। আমার সামনে কিভাবে বলবো? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, এই যে যেটা বলছি একটু আগে, আল্লাহ বলেন সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? আছে কিনা বলেন? রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহ সর্বোচ্চ ক্ষমতাশীল, খুব দ্রুত প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম অর্থ হচ্ছে আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলেন এখন ছেড়ে দিচ্ছি বান্দা, কিন্তু মনে রেখো বান্দা আমি একটা একটা প্রতিশোধ নেব, প্রতিটা মিথ্যার বদলা দেব, প্রতিটা চুরি, প্রতিটা ডাকাতি, প্রতিটা ওজনে কম দেওয়া, প্রতিটা সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির প্রতিটা টাকা। যুবক বন্ধু, প্রত্যেকটা নারীর ছবি দেখা, এক এক সেকেন্ডের হিসাব দেবে মালিক। আল্লাহর আযাব সইতেই হবে বন্ধু,
কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলেন জাহান্নামীর দেহ প্রত্যেক মিনিটে মিনিটে যখন তার চামড়াগুলো জ্বলে ছাই হয়ে যাবে, সাথে সাথে নতুন চামড়া তৈরি হয়ে যাবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। জাহান্নাম আগুনের সমুদ্রের মধ্যে নাফরমান যখন, আগুনের সাগরের মধ্যে নাফরমান যখন সাঁতরাইয়া পারে আসতে চাইবে, ফেরেশতা একটা লাথি দিয়া ধাক্কা দিয়া আবার আগের জায়গায় পাঠায় দিবে। উঈদু ফিহা, আগের জায়গায় ফেরত দেওয়া হবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। হাশরের ময়দানে রব্বুল আলামিন বলবে ফেরেশতা নাফরমানকে ধর, ফেরেশতা ধর। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ বলবে নাফরমানকে ধর ধর ধর, তারে খুযু ফাগুল্লু, এবার তাকে শক্ত করে বেঁধে ফেল। ফেরেশতা বেঁধে ফেলবে। এবারে রব্বুল আলামিন বলবে সুম্মাল জাহিমা সাল্লু, ওরে একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার তারে জাহান্নামে ফেলে দে। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কোটি কোটি মানুষ হাশরের ময়দানে তো প্রথম একসাথে দাঁড়িয়ে যাবে। সবাই যখন লাইন ধরবে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে আমার নাফরমান বান্দা যারা, এদেরকে লাইন থেকে বের করে দে। এখন যদি বলি নওজোয়ান তোরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই এখন বাইর হ, যদি আমি কান ধরে বের করে দেই কেমন বেইজ্জতি হবা বন্ধু, বলো না? এখন যদি বলি গত 6 মাস কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, এমন নাফরমান তুই এখন বের হয় এখান থেকে, সবগুলো মানুষ যদি তাকায় থাকে কেমন বেইজ্জতি হবা তুমি। এই কয়েকজন মানুষের সামনে ভেবে দেখো তুমি কেমন অপমান হবা। এবার হাশরের ময়দানের লক্ষ কোটি কোটি মানুষের সামনে তুমি কি পরিমাণ বেইজ্জতি হবা যখন তোমারে লাথি দিয়া জাহান্নামে ফেলবে। শেষ হয়ে গেছে আযাব। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন জাহান্নামে যখন ফেরেশতারা ফেলবে তখন জাহান্নামের ভিতরে যেই ফেরেশতারা আছে আল্লাহ তাদেরকে বলবে নাফরমানকে 70 হাত লম্বা আগুনের শেকল দিয়া এবার তারে কুত্তার মতো বাঁধ। 70 যিরা, 70 হাত লম্বা শেকল দিয়ে ওরে বাঁধ, বাইদা ফাসলুকুহু। এই নওজোয়ান, খোদার কসম নারী দেখো না, ছবি দেখো না বাপ, অসভ্য চরিত্র দেখো না, নষ্ট হয়েও না ভাইয়া, আল্লাহকে সেজদা দাও, নাহলে কষ্ট পাইবা, খুব কষ্ট পাইবা, খুব কষ্ট পাইবা, খুব। দুনিয়া পুরা ভোগ করতে পারো না, ছবি দেখে দুনিয়া ভোগ করা যায় না, অশ্লীল নারী দেখে ছবি দেখে দুনিয়া ভোগ করা যায় না। এটা ছায়া, এটা শুধু ছায়া, এটা ধোঁকা। ওই নারী তোমারে ধোঁকা দেয়, সে তোমারে কোনোদিন ছুঁয়েও দিবে না, সে তোমার কাছেও আসবে না, সে তোমার কাছেও আসবে না। তুমি শুধু শুধু নষ্ট হইলা, শুধু শুধু চরিত্র নষ্ট করলা, যৌবন নষ্ট করলা, নিজের লজ্জাস্থান নষ্ট করলা, নিজের যৌন ক্ষমতা নষ্ট করলা, কোমরের শক্তিটা শেষ করে দিলা, চেহারাটাকে বিকৃত বানায় দিলা, চোখটারে ভিতরে ঢুকাইয়া ফেলাইলা, চুলগুলোকে বেঈমান শয়তানের মতো বানায়া ফেলাইলা, দাড়ি ছাড়া চেহারাটাকে মুশরিকের মতো আকৃতি ধারণ করাইলা, বিনিময়ে গোড়ার ডিম ছাড়া আর কিছুই জুটবে না। ঘোড়ার আন্ডা ছাড়া আর কিছু জুটবে না, ঘোড়ার ডিম। উর্দুতে ডিমকে কি বলে? ঘোড়ার আন্ডা, ঘোড়ার ডিম। এছাড়া কিছুই জুটবে না বাপ। একদিন ঘুম থেকে জেগে দেখবা কিছুই নাই, শরীরও নাই, যৌবনও নাই, শারীরিক সক্ষমতাও নেই। আমি একজন না, দুইজন না, শত শত যুবক
তোমাদের যদি কারো বিশ্বাস না হয় আমার সাথে কয়দিন চলো, আমি দেখাই। আমি জানি, আমার কাছে নাম ঠিকানা আছে, আমি তোমারে পাঠাবো। বাইরে দেখতে সুন্দর ছেলে, কিন্তু এই পরিমাণ নিজের হাত, নিজের লজ্জাস্থান এই পরিমাণ গুনাহের মধ্যে নষ্ট করে দিছে, এখন আর এক বিন্দু শারীরিক কোনো সক্ষমতা নাই, দুঃখে দুঃখে কাঁদে। তোমার কি বলবে নাকি? বলে তো আমগো কাছে দোয়া চাই, যে আমগো কাছে, বোঝেন না আপনি কথা? তোমার কাছে কি বলবে নাকি? বলে তো আমাদের কাছে। আমার মোবাইলে এরকম শত শত মেসেজ আছে, বড় আরেকটা মোবাইল, আমি আরো 2-3 জন রে দায়িত্ব দিছি আলাদা, যে নওজোয়ান যা বলতে চায় তুমি শোনো, তোমরা শোনো। আমার 2-3 জন মাওলানাকে, আমার সাথে যারা কাজ করে, আমি তো নওজোয়ানকে নিয়ে কাজ করি, আমার কাফেলা আছে নওজোয়ান, নামে নওজোয়ান, নওজোয়ান এই কাফেলার নামে, এটা আপনাদের সংগঠনের নাম যেরকম ইসলাহুল উম্মাহ, আমি যেটা কাজ করি নামে নওজোয়ান, আরশের ছায়া প্রত্যাশী যুবকের কাফেলা স্লোগান। আলহামদুলিল্লাহ এই মাসে 5, 6, 7 এই আগস্টের 3 দিন আমি আমাদের মাদ্রাসায় 350 স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং সাধারণ খেটে খাওয়া যুবক 30 বছরের নিচে 15 থেকে যাদের বয়স, এই বয়সী ছেলেদেরকে 3 দিন একটানা নিজ মাদ্রাসায় রেখে, মাদ্রাসা বন্ধ ছিল, এই বন্ধকালীন আমরা 3 দিন আমি নিজে সহ থাইকা 30 জন শিক্ষক দিয়ে আপনার এগোর অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম ডেইলি প্রায় 11 ঘন্টা ঘড়ির ঘন্টায় শিখাইছি। ওই নিজেও ছিলাম, মাহফিলেই গেছি না, 1 টাকাও খরচ নিছি না। ওই যে টাকা লাগবে না, টাকা আল্লাহর বান্দা বহুত আছে, আমি করে দেই, ওরা দিবি, তোমরা পড়ো। দিন শিখো, আখলাক শিখো, বহু উদ্যোগ নিতে হবে, বহুত। আজকে এক ছেলে আসছে আমার কাছে, 2 ছেলে আমার মসজিদে জুমার নামাজ পড়ছে, ল্যাপটপ বিক্রি করে ভাই, দুজন ল্যাপটপের দোকানদার, কিন্তু এমন ফিকিরওয়ালা দিনদার ছেলে, আমি আগে থেকে চিনি, আমাদের সাথে সবসময় এতেকাফ করে। হে বললো, হুজুর আমরা আমার গ্রামে লাকসাম মনোহরগঞ্জ কুমিল্লা প্রায় 140 জন, 140 জন না জানো 60 জন আজকে কিছুদিন যাবত মেহনত করে ফজরের নামাজ পড়াবার জন্য আমরা একজন আরেকজনের ডাকি, ফজর ক্যাম্পেইন করি। এখন এইটা আমাদের ছেলেরা এই পর্যন্ত 140 জন হয়ে গেছে যারা নিয়মিত ফজরের নামাজ পড়ে। তো হ্যাঁ, স্লোগানটা কি? কাগজ আছে সুন্দর, আমার দিছে, আমার গাড়িতে আছে, সেটা হইলো বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। আচ্ছা কোন এমন সুন্দর কথা, ফিকির আল্লাহ মানুষকে কেমন, একটা সাধারণ ছেলে মানে ল্যাপটপ বেছে, হে এটার সংগঠন বানাইছে, মানে এটা কার্যক্রম, হে বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। বেনামাজির বিরুদ্ধে না, বেনামাজির ডাকি, খুঁজি, আমরা ডাকি। তাহলে এই যুবক ফিকির করলে অনেক কিছু করতে পারে। যুবকের ভিতরে অসীম সম্ভাবনা, পৃথিবীর সমস্ত কাজের যোগ্যতা আল্লাহ তাআলা নওজোয়ানের শক্তির মধ্যে দিয়েছে। ও চাইলে গড়তেই পারে, ও চাইলে নষ্ট করে দিতে পারে। এই সমাজের ছেলেরা যদি ইচ্ছে করে প্রত্যেকটা মানুষের হাতে হাতে একটা মদের ছোট্ট বোতল ওরা দিতে পারে, কোনো না কোনো কৌশল, নেশার বোতল ওরা পৌঁছাই দিতে পারে। ওরা যদি চায় তাহলে একটা ছেলে ফিকির করে ফজরের নামাজের মুসল্লিও বাড়াইতে পারবে। সিদ্ধান্তের ব্যাপার, সিদ্ধান্তের ব্যাপার। তোমরা প্রিয় মুসলমান, প্রিয় ভাই, তোমাদের এটা ভাবা উচিত। আগামী দিনের ইসলামের জন্য তোমাদের কর্তব্য। আজকে যার বয়স 60 আর আজকে যেই যুবকের বয়স 20, প্রিয় ভাই, ইসলামের জন্য তোমার দায়িত্ব বেশি, আল্লাহর দ্বীনের জন্য তোমার দায়িত্ব বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা ওনার বর্ণনা করছেন, আমি নিজে কিতাবে পড়ছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব। আমরা নবীজির সাথে প্রত্যেক যুদ্ধে অংশগ্রহণ করতাম, আমরা তখন ছিলাম যুবক। আমরা ছিলাম যুবক, আমরা প্রতিটা ময়দানে নবীজির সাথে ছিলাম।
14 বছরের মুসলমানের ছেলে পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর দিয়েও দাঁড়াইছে। কেন? যুদ্ধের ময়দানে পিছাইয়া থাকার জন্য না অংশগ্রহণ করার জন্য? আজকে তোমাদের সেই হিম্মত কোথায়? নারী দেখে দেখে জীবন শেষ। নারী ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নাই। প্রিয় ভাই বলো, মোবাইলের ছবি আর অশ্লীল দৃশ্য, সারা রাত উলঙ্গ ছবি, জিনার ব্যভিচারের দৃশ্য, কিংবা কোনো মেয়ের সাথে প্রেম, কিংবা কোনো মেয়ের পিছনে ঘুরঘুর করা, কিংবা কোনো মেয়েকে নিয়ে নিজেদের মধ্যে 4-5 বন্ধু কেবল নারী কেন্দ্রিক অশ্লীল কথাবার্তা বলা, এরই নাম জীবন ভাইয়া? একটা বিকাল এভাবে পার করে দিলাম, একটা রাত এভাবে নষ্ট করে দিলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কোথায়? আল্লাহর জন্য জান মালের জিহাদ করবে কে? কুরবানি করবে কে? বলে আমাদের ইসলামের জন্য লড়বে কে? আমরা না অন্যরা? আমাদের দ্বীনের জন্য আমাদের আল্লাহকে ভালোবাসবে কে? ইমানদাররা না বেঈমানরা? আমাদের রাসূলকে ভালোবাসবে কে? আমরা না বেঈমানরা? আমাদের ইসলামের জন্য জান মালের কুরবানি করব আমরা না ওরা? তো তাহলে এটা আমরা করি? বলো, একটা ছেলে ভাবো, একজনই ভাবো, আমি অনেক মানুষ দিয়ে কি করবো ভাই? আমি ভোটে দাঁড়াইছি না তো, আমি তো জনসমর্থন দিয়ে আমি করব কি? বলেন, আমি তো ইলেকশনে আসি নাই, নির্বাচনী প্রচারণার জন্য আসি নাই, আসছি আখিরাত মনে করাই, আসছি দায়িত্ব মনে করাইতে। সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে, প্রিয় ভাই শোনো, ইনসাফের কথা শোনো, সারা পৃথিবীতে যদি একটা একটা করে গুনে, তাইলেও ইহুদি 2 কোটির বেশি হবে না। আশ্চর্য কথাই, সারা পৃথিবীতে ইহুদি সম্প্রদায়ের মানুষ 2 কোটি হবে না। এটাই সত্য। আমার কাছে কিতাব আছে, তুমি নালে মোবাইলে সার্চ দিয়ে খবর লাও, 2 কোটি ইহুদি হবে না। এবং ইসরায়েলে যারা থাকে, এর মধ্যে যারা ইসরায়েলে, তারা 1 কোটির চাইতে কম, 92 থেকে 97 লাখ। কোথায়? ইসরায়েলের ইহুদি সব মিলাইয়া, মানে ওদের সরকার, ওদের সেনাবাহিনী, ওদের সাধারণ জনগণ, মানে সব মিলাইয়া কত? 1 কোটির নিচে, 1 কোটির নিচে। একটা ছেলে, একটা বাবা, একজন মুসলমান, ভেবে দেখেন, 1 কোটির চাইতে কম জনগোষ্ঠীর মুসলমান। আর ইহুদি 200 কোটি মুসলমান। আমরা প্রতিবাদ করছি, আমরা কতভাবে বলতেছি কি পরিমাণ মুসলমান প্রতিদিন গাজা ফিলিস্তিনের মধ্যে, আর কত রক্ত ঝরবে বাপ, আর কত চোখের পানি ফেলবে মুসলমানের, আর কত রক্ত দেখলে তোমার আল্লাহর কথা মনে পড়বে। 12 ওই দিন পত্রিকা আসছে, একটা বাচ্চা 12 কিলোমিটার পায়ে হাইটা একটা রুটির জন্য গেছে। যখন রুটিটা হাতে পাইছে, দুশ্মনের একটা বুলেটের গুলিতে বাচ্চাটা ঝাঁঝরা হয়ে গেছে, আর খাইতে এ রুটি হাতেই মারা গেছে, শহীদ হয়ে। আমার মনে হয়েছে কি জানেন, আমার মনে, মানুষ যেমন অন্যান্য মেহমানদেরকে খাওয়ার জন্য দস্তরখানে যেভাবে ডাকাডাকি করে, যা ভাই এদিকে আসেন, এখান দিয়ে বসেন, ভাই এন দিয়ে বসেন, এদিকে বসেন, একসাথে বসেন, সবাই বসেন, খাবারের জন্য যেমন একে অপরকে ডাকাডাকি করে, খোদার কসম নবী বলছে তোমাদেরকে হত্যা করার জন্য বেঈমান দুশ্মন এইভাবে একদল আরেক দলকে তারা ডাকাডাকি করবে যে চলো সবাই মিলে একসাথে মুসলমান হত্যা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি সেদিন, আমাদের মুসলমান কি সেদিন সংখ্যায় কম হবে? আল্লাহ নবী বলেন, লা, সংখ্যায় তোমরা অনেক হবে, সংখ্যায় তো হবে 200 কোটি, কিন্তু তোমাদের এই পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও সমুদ্রের ঢেউয়ে, জোয়ারে, খড়কুটা যেভাবে ভেসে যায়, তোমাদের এই সংখ্যা গরিষ্ঠ ইমানদাররাও দুশ্মনের তরবারির সামনে, হত্যার সামনে, অস্ত্রের সামনে এভাবে ভেসে যাবে।
সাহাবী তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, এমনটা কেন হবে? আমাদের এমন নির্মম মৃত্যু হবে কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটি কারণে। এক, হুব্বুদ দুনিয়া। দুই, কারাহিয়াতুল মউত, দুনিয়ার ভালোবাসা। আর হলো মৃত্যুকে ভয় করা। আমার উম্মত তখন জওয়ান বুড়া, নারী পুরুষ ছোট বড় সবাই দুনিয়ার ভালোবাসা নিয়ে ব্যস্ত। বুড়া চাচাও মরতে চায় না। কেন মরতে? চাচা মরতেন না কেন? আর হুজুর দোতলার কামড়া ধরছি হুজুর, আর কোন রকম আল্লাহ আল্লাহ করে যদি, বড় আশা হুজুর এই 4 তলা বিল্ডিংটা যদি শেষ করে যাইতে পারি, আল্লাহর রহমত। আজকে অনেক দিন ধরে ঘুরতেছি, এই বাড়িটার লগে দিয়ে 10 শতক জায়গা যদি মিলাইতে পারতাম, বাড়ির বাউন্ডারিটা সুন্দর হয়, 3 নম্বর ছেলেটারও যদি আল্লাহ আল্লাহ করে বিদেশ পাঠাই দিতে পারতাম, আর একটা মেয়ে বাকি আছে, মেয়েটা বিয়ে দিতে পারলে, গদ্দুয়ারের কাজ টাজটি একটু ক্লিয়ার করলে, আল্লাহর রহমত হুজুর আর আমার কোনো দুঃখ নাই, আর কোনো টেনশন নাই। এবার মূল্যও আর কোনো আফসোস নাই, ঘরের কাম শেষ, আর অসুবিধা কি মনে? মরতে চাচ্ছে না উনি, বিল্ডিং এর কাম শেষ হয়েছে না দেখি। কি মিথ্যা বললাম? আমার আত্মীয় ঘনিষ্ঠ মানুষ, বুড়া মানুষ, তো ওনার ছেলের জন্য, মানে ওই বুড়া মিয়ার নাতির জন্য, বুড়া মিয়া একদম বিছানায়, তো নাতির জন্য মেয়ে দেখতেছে, বিয়া করাইব। তো পাগল হয়ে গেছে, মানে বিয়া সারা ডেলি 3টা চায়। তা আমি বললাম যে আপনি এরম শুরু করলেন কেন? আস্তে ধীরে দেখেন, মেয়ে তো পাইবেনি, একবারে এত অস্থির হয়ে গেলেন। তো উনি বুঝাইতেছে, আমারে নিজে বলছে, কয় ওই ফুলার দাদা, ওই যে মিয়া বুড়া মিয়া বিছনাত, এ মিয়া প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আফসুস করতেছে, নাতিগার বউগা যদি চাইয়া যাইতে পারতাম, শেষ পর্যন্ত মনে টিকতাম না, এই পর্যন্ত বাঁচতাম। কবরে তো যাইতেছে গা, নাতির বউগা তো উনি চাইয়া যাইতেন। উনি মরতেছে না, শুধু আজরাইলের আতফাও ধইরা কোন রকমে টিকা রয়েছে, উনি শুধু নাতির বউটা দেখা। উনি নইলে আরো আগেই মারা যাইতো। বলেন, এক ইমানদারের, এক মুমিনের মৃত্যুর পূর্বের স্বপ্ন বুঝিয়ে এটাই হওয়ার কথা ছিল। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা। আর মরতে না চাও, মরতে না চাও, বাঁচার জন্য পৃথিবীর শেষ চেষ্টাটাও করতে রাজি, কিন্তু সন্তান, নিজের পরিবারের ঈমান, ইসলাম, আখিরাতের কি হবে এটা ভাবতে রাজি। এই জন্য আপনাদের কাছে আজকে প্রিয় যুবক ভাই, প্রিয় বাবারা, দেখেন আমরা এটাই অনুরোধ করছি, আমাদের আল্লাহকে যদি আমরা রাজি না করি, আমার এই শেষ এই কথাটা মনে রাখেন, এটা গুরুত্বপূর্ণ কথা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ওনার নাম শুনছেন আপনারা? 4 মাযহাবের একজন ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ, মদিনার ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে হাদিস পড়াইতেন, অনেক বড় ইমাম ছিলেন। তো তিনি একটা মূল্যবান বাক্য বলছিলেন, স্মরণের অক্ষরে লিখে রাখার মতো কথা। উনি বলছিলেন যে লান ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। উনি বলছে, আল্লাহর কসম, এই উম্মতের প্রথম তবকা সাহাবায়ে কেরাম, ওনারা যেভাবে সংশোধিত হয়েছে, নিজেদের জীবন গড়েছে, ইসলামের বিজয় করেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম ওই একই পদ্ধতিতে উম্মতের শেষ তবকা পর্যন্ত ঈমান, ইসলামের বিজয়, ইসলামের কল্যাণ, মানুষের সংশোধন ওই একই পদ্ধতিতেই করতে হবে।